আমি যুবক ভাইদেরকে বার্তা দিতে চাই, আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে। আমিও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এখন বলবো, আপনি বললেন যুবকদেরকে, আপনার তো আপাদমস্তক সব সাদা দেখতেছি, নো প্রবলেম। আমার বাহ্যিক কালার সাদা হয়েছে, বুকের ভিতরের কালার আমার তরুণ আলহামদুলিল্লাহ। এবং সেই মানুষের মুক্তির মিছিলে আমি পিছনে থাকবো না ইনশাল্লাহ, আমি তোমাদের সামনে থাকবো। আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো ভয় দেখান ধিক্কার জন্য। তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যাবে। আরে ভাই, কারে ফাঁসির ভয় দেখান? যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ, যারা পাগল, তাদেরকে ফাঁসির ভয় দেখান। এই ভয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে দাঁড়াতে হতো না, পাতাটনের উপর দাঁড়াতে হতো না, এবং ফাঁসির রশি গলায় নিতে হতো না। তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। সুতরাং আমাদেরকে ভাই ভয় দেখাবেন নাকি? এই ভয়কে আল্লাহ যেন চিরদিন জয় করার তৌফিক আমাদেরকে দান করে। আমরা ছাত্রছাত্রীদেরকে বলি, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ার শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না। শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে, সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে। এরকম একটা দেশ গড়তে চাই। মা বোনদেরকে বলতে চাই, সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাআল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন। সাথে যে দুইটা জিনিস এখন পান না, সেই দুইটা জিনিসও পাবেন। একটা হচ্ছে মর্যাদা, আর একটা হচ্ছে নিরাপত্তা। এই মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা দেশের উন্নয়নে অবদান রাখবেন ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি যে দীর্ঘ 54 বৎসরের যত জঞ্জাল সবগুলা শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি, দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি আমি গর্বিত, আমি বাংলাদেশের নাগরিক। পঞ্চগড়বাসীর প্রতি আমার অনুরোধ, বাংলাদেশ জামাত ইসলামীকে যতক্ষণ ন্যায়ের উপর, মানবতার কল্যাণের উপর, সত্যের উপর দেখবেন, আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল। একটু ভালোবাসাকে আপনাদের কাছে আশা করতে পারি? বড় দুর্বল কথা বললেন আপনারা। আমরা কি আশা করতে পারি? আলহামদুলিল্লাহ। ভালোবাসাই যখন দিবেন, তখন একটু সমর্থন, একটু সহযোগিতা তো আপনাদের লাগবে। আপনাদেরকে আমরা পাশে চাইব দেশ গড়ার কাজে, আপনাদেরকে সাথে চাইব দেশ গড়ার কাজে, এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইব। ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদেরকেই সাথে নিয়ে আমরা গড়ে তুলব। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত এগিয়ে চলো। পঞ্চগড়বাসী তোমার সাথে, পঞ্চগড়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমিরে জামাতের ভাষণের সাথে আজকের এই সভার সমাপ্ত ঘোষণা করা হলো। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, তাড়াহুড়া না করে ধীরে সুস্থিরে
একটি সুশৃঙ্খল ও সুন্দর জাতির মতন নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রাস্তায় আপনারা পিড়াপিড়ি না করে ধীরে সুস্থিরে একেবারে সুন্দরভাবে আপনারা যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি। যারা গাড়িতে এসেছেন আপনাদের গাড়ি যেই জায়গায় রয়েছে সেই জায়গায় গিয়ে আপনারা গাড়িতে উঠবেন। মেহেরবানি করে গাড়িগুলোকে রাস্তায় আগে আসতে দেবেন না। সংগ্রামী পঞ্চগড়বাসী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রোদের মধ্যে কষ্ট করে আজকের এই বিশাল জনসভাকে সমৃদ্ধ এবং সফল করার জন্য।